এমন একটি সময় আপনাদের কাছে আমি নসিহত করছি। এটা হলো 2024 সালের জানুয়ারি মাস। আজ হলো, সব ভাই জানেন তারিখটা, আগামী এক সপ্তাহ ধরে দেখবেন লাগাতার ভারতবর্ষের, আপনারা সবাই জানেন 2024 জানুয়ারির 22 তারিখে ধর্মের আদলে রাজনীতির বিস্কুট খাইয়ে সাধারণ মানুষের মধ্যে একটি নতুন উন্মাদনা সৃষ্টির জন্য রাম মন্দির উদ্বোধন হবে, যেটা হলো একটি মসজিদ। আগামী 22 জানুয়ারি যে রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় হবে, ওটা সবচেয়ে দুর্ভাগ্য। ওটা হচ্ছে মসজিদে বাবরি। বলেছে কে? আমি নই, বলেছেন মনে করে দেখুন ওই বিচারপতি রঞ্জন গগৈ। যে রঞ্জন গগৈয়ের 5 জন বিচারপতি ওই মামলার রায় দিয়েছিল, আপনাদের জানা নাই। 7,000 টাকা দাম। ওই রায়টা কিনে নেবেন, যদি কখনো পারেন কাজে লাগবে। 60,000 টাকার নিচে তুলতে পারবেন না। ওই রায়তে প্রথমেই লিখে দিয়েছে, ইট ইজ মস্কিউ হ্যাজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি। এটা হলো মসজিদ, 1528 সালে নির্মিত। এটা হচ্ছে মসজিদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মসজিদ বলে স্বীকার করেছে কারা? বিচারপতিরা। একদম আপনার জানা নাই। লাস্টে একটা কলম লিখেছে, ইট ইজ বিলিভ অফ ইন্ডিস। ভারতবর্ষের লোকেরা বিশ্বাস করে রামচন্দ্র অযোধ্যায় জন্ম নিয়েছে। এটা হচ্ছে বিশ্বাস। বোঝা যাচ্ছে? লেখা আছে কোর্টের বিচারে। আল্লাহ কিছু জানেন না। আমি 2 সাবজেক্টে MA পাস ইউনিভার্সিটির। সব ভাই জানেন আমি চাকরি করা বাদ দিয়ে ওয়াজ করি। লিখে রাখেন, মনে করে দেখুন, আপনাদের জানা নাই। আপনারা লক্ষ্য করুন, ওখানে লেখা আছে পরিষ্কার, ওটা হলো মসজিদ। এবং যে রাম জন্ম নিয়েছে বলা হচ্ছে, বলে ওটা হচ্ছে বিশ্বাস। এবার শুনে নেন, আপনারা লিখে নেন, এই রাম কোন ভাষা বলতে পারেন? রাম কেউ বলতে পারেন? যা পারেন বলেন। রাম কোন ভাষা বাবা? ইউটিউব ভাই, রাম হচ্ছে, লিখে নেন। সবাই বলে রাম সংস্কৃত ভাষা। মিথ্যে কথা। রাম হলো হিব্রু ভাষা। লিখে নেন, মুখস্থ করেন। রামায়ণের যে রাম, ওই শব্দটা হিব্রু শব্দ। কোন ভাষা? হিব্রু ভাষা। কিসের ভাষা? জাবুরের ভাষা। এই জন্য মনে করে দেখুন, গাজার সাথে যখন যুদ্ধ চলছিল ইসরায়েলের, মাঝখানে 7 দিন যুদ্ধবন্দী কন্ট্রাক্ট হয়েছিল। মনে করে দেখুন, ওই যুদ্ধবন্দী চলাকালীন ওই গাজা সেনাবাহিনীর হাতে ধরা ইসরায়েলের লোকেরা হিব্রু ভাষায় চিঠি লিখেছিল। মনে করে দেখুন, তার মায়ের কাছে। আপনাদের মনে নেই? হিব্রু ভাষা। হিব্রু ভাষা হলো আল্লাহর ভাষা। হিব্রু ভাষা হলো দাউদ নবীর ভাষা। হিব্রু ভাষা হলো কোরআনের ওই সূরা আম্বিয়াতের নাম এসে জাবুরের ভাষা। আর এই হিব্রু হলো, রাম হচ্ছে হিব্রু ভাষা। এই রাম হিব্রু ভাষা, ওটাকে বাল্মীকি মুনি রামায়ণে এনে দিয়ে লিখেছে, তব মানস জনম রামা ওং নমস্তাস্যায় নমা নমা। বাল্মীকি মুনি প্রথম লিখেছে, রাম হলো আমার জন্মের নায়ক। কলমে, আমি অন্তর নয়, উনি আমার কলমের আগায় লেখা। তবে মানস জনম রামা ওং নমস্তাস্যায় নমা নমা। দুর্ভাগ্য হলো সত্য, আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী এখনো তৈরি হয়নি, শুধু ভোটের জন্য ওই রাম মন্দির উদ্বোধন করবে, যেটা হলো আমাদের মসজিদে বাবরি। ওটা কার ঘর? একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন? জবান দিয়েছে কে? সেই আল্লাহর নামে একটু আওয়াজ দেন। ওরফে গোরা চাঁদ, যার আসল নাম আব্বাস উদ্দিন, রাজা চন্দ্রকেতুর বউ, ওনার নাম রেখেছিল গোরা চাঁদ। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলুক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। রাজা চন্দ্রকেতুর বউ পীর
আব্বাসউদ্দিনের চেহারা দেখে মুগ্ধ হয়ে ইমানের দাওয়াতের কলেমা আল্লাহ আল্লাহ আল্লাহ। চন্দ্রকেতু রাজা, মনে করে দেখুন জায়গাটার নাম ছিল তখন দেবালয়, দেবালয়। চন্দ্রকেতু রাজা তার স্ত্রীকে বললে, ওই আব্বাসউদ্দিনকে ডাকো তো দেখি, তোমার তোমার গৌর চন্দ্রকে ডাকো, তোমার গৌরকে ডাকো আমার কাছে, আমি তোমার গৌরকে দেখতে চাই। যা ভালো করে বুঝছেন না। উনি যখন গেলেন, চন্দ্রকেতু রাজা বললে, তুমি পারবে আমার এই লোহার বেড়ায় ফুল ফুটিয়ে দিতে? পীর আব্বাসউদ্দিন তার মালিকের রহমতে, আল্লাহর কুদরতে শুকনো ওই পাঁচিলে ফুল ফুটালো। ফুলের নাম চাপা, বর্তমানে জায়গার নাম বেড়া চাপা। ইতিহাসটা খুলে দেখতে যা বাড়ি গিয়ে কিছুই জানেন না, মুশকিলে পড়ে যাব। তবু যতটুকু মাথায় দিয়ে যাচ্ছি মাথায় রাখবেন। কেন? ওরা 22 জানুয়ারি রাম মন্দিরের ভিত দেবে, ওটা আমাদের মসজিদের উপরে। কথা বোঝা যাচ্ছে কি? মনে আছে? মসজিদ থেকে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায়। আর আমরা মুসলিম, দুর্ভাগ্য আমাদের, রাজনীতির কবলে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে শুধু ক্ষমতায় রাজনীতির লোভে পড়ে আমরা মারামারি করছি। অথচ মুসলমান হলো আমার মোমেন ভাই। এটা আমাকে কবরে সাক্ষী দিতে হবে। আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী অল ইসলামু দীনি অল কুরআনে ইমামি অল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি। এটা মুনকার নাকিরের সওয়ালের জবাব শেখা আছে কি আপনার? সম্মানিত ফুরফুরা শরীফের দাদা হুজুরের প্রিয়তমা আওলাদ, যিনি আমার পরে ইনশাআল্লাহ আপনাদের কাছে কৃষ্ণমাটির এই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাদ্রাসা বাৎসরিক ইসরে সওয়াব উরুজ মুবারক, আমার আগে আমাদের পীরনগরের মেহমান, তিনি তার সুকণ্ঠের কণ্ঠ দিয়ে আপনাদের কাছে নসিহত করেছেন। আমি গুনাহগার, সাধারণ আপনাদের মেহমান হিসাবে কোরআনুল কারীমের 15 পারা, যেখান থেকে শুরু হয়েছে 15 পারা কালো বর্ডার, ওইখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। খুব মন দিয়ে শুনবেন। এতক্ষণ তো একটি নসিহত শুনলেন। নিঃসন্দেহে নসিহত আপনার জীবনকে পরিবর্তন করিয়ে দিতে পারে। এটা হলো কোরআনের নির্দেশ। এই কারণে আমরা দ্বীনি নসিহতের মধ্য দিয়ে হেদায়েতের দাওয়াত দিয়ে থাকি। এটি একটি তাবলীগী দাওয়াতি প্ল্যাটফর্ম, যেখানে দ্বীন প্রচারের একটি শ্রেষ্ঠতম মাধ্যম হলো আপনাদের কাছে কিছু নসিহত রাখা। সেই উদ্দেশ্য নিয়ে আমি কোরআনুল কারীমের, যদিও একটু ঠান্ডার প্রকোপ তুলনামূলকভাবে বিগত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকালও, এবং প্রচন্ড কুয়াশা, আমি যখন জালসা ছেড়ে দিয়েছি নদিয়া জেলায়, আমার পরে ফুরফুরা শরীফের পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী ছিলেন, মেজি হুজুরের আওলাদ। তা আমাকে বলছেন তখন 2টো বাজে, বলে মশাই প্রচন্ড কুয়াশা হাই রোডে নদিয়া জেলায়, সাবধানে যাবেন, এত কুয়াশা এবং ঠান্ডা। আজও ঠান্ডার প্রকোপ কৃষ্ণমাটি গ্রামের এটি বাৎসরিক মাদ্রাসার দ্বীনি মাজমা। এমন একটি সময় আপনাদের কাছে আমি নসিহত করছি। এটা হলো 2024 সালের জানুয়ারি মাস। আজ হলো, সব ভাই জানেন তারিখটা, আগামী 1 সপ্তাহ ধরে দেখবেন লাগাতার ভারতবর্ষের, আপনারা সবাই জানেন 2024 জানুয়ারির 22 তারিখে ধর্মের আদলে রাজনীতির বিস্কুট খাইয়ে সাধারণ মানুষের মধ্যে একটি নতুন উন্মাদনা সৃষ্টির জন্য রাম মন্দির উদ্বোধন হবে, যেটা হলো একটি মসজিদ। সব ভাই জানেন, আপনি জানি না জানেন কিনা,
কেন ওয়াজ নসিহত বুঝতে গেলেও মিনিমাম জ্ঞান লাগে। আপনার যদি মিনিমাম জ্ঞান না থাকে তাহলে আপনি মার খাবেন। মিনিমাম জ্ঞান কি? মিনিমাম জ্ঞান হলো, আমি আপনাদের কাছে যে আয়াত এনেছি এই আয়াতে দুটো মসজিদের নাম করেছি, দেখবেন আপনারা। আমি যে সময়ের জন্য আয়াতটি নাজেল হয়েছে সেই সময়ে আল্লাহর নবীর বয়স 51 পেরিয়ে 52-তে এসেছে। আমার মায়েরা যদি থাকেন একটু মন দিয়ে শুনবেন, আমরা জানার চেষ্টা করছি। আমি যে আয়াত এনেছি সেই আয়াত যার কাছে নাজেল হয়েছে রাসূল পাক, হুজুরের বয়স তখন 52, 51 পেরিয়ে 52 হয়ে গেছে। ভালো করে বুঝবেন, সেই সময় এই আয়াতটা নাজেল হচ্ছে যখন পৃথিবীতে মাত্র দুটো মসজিদ। কটা মসজিদ? একটু উত্তর দেন, কাজে লাগবে। আপনাদের ইতিহাসের তথ্য দিয়ে মাথায় ঢুকিয়ে দিয়ে। তখন পৃথিবীতে দুটো মসজিদ। একটি মসজিদের নাম হলো মসজিদুল হারম, যাকে বলে কাবা শরীফ। কাবা 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 কাবা, এমন কাবা শোনো না, ওই কাবাতে জন্ম হলো নবী রাসূলুল্লাহ। ফেরেশতারা এসে বললে, শোনো মা আমেনা, তোমার গর্ভে জন্ম নেবে সে যে শেষ জামানার নবী। তা এমন নবী দুনিয়াতে আর তো হবে না। শোনো মা আমিনা, শিশু পুত্র হবে তোমার শেষ জামানার সোনার খনির নবী। আমার নবী এসেছিল, জন্ম হলো কাবায়। কাবা 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 কাবা, কাবা আছে মক্কায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যায়? তাহলে পৃথিবীর প্রথম মসজিদ কোথায়? জোরে বলুন, কাবা শরীফ। যার নাম, মসজিদটির নাম কি? মসজিদুল হারম। হারাম নয়, হারাম বললেই গুনাহ হবে। মসজিদ হারম বানান করে দিচ্ছি, মসজিদুল হারম। হে রে মিম হারম, এ আলিফ হলে মিম হলে হারাম হয়, হয়াকার রয়াকার ন হারাম মানে নিষিদ্ধ, আর হরম হারম, হারম হচ্ছে সম্মানিত। মানে গুলো মসজিদুল আকসা, যার নাম বাইতুল মুকাদ্দিস, যেখানে যুদ্ধ হচ্ছে গাজা ইসরায়েলের সাথে। আপনার সব ভাই জানেন হামাসের ছোট্ট একটি স্বাধীনতা সংগ্রামী ঈমানওয়ালারা, যারা তাদের দেশ রক্ষায় হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, যাদের কাছে দেশ রক্ষা করা ঈমানের অঙ্গ, তারা তাদের জান আর মাল দিয়ে শক্তিশালী আমেরিকার দেওয়া ফসফরাস বোমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 3 মাস হয়ে গেল। ওই ছোট্ট সংখ্যালঘু ঈমানওয়ালাদেরকে আল্লাহ তার কুদরতে টিকিয়ে রেখেছে। একটু জোরে বলা যাবে না? বক্সের আওয়াজটা ঠিক। যাই হোক, যেটা বলছিলাম ভালো করে বুঝবেন। তাই প্রথম মসজিদের নাম, পৃথিবীর প্রথম মসজিদের নাম মসজিদুল হারম। দ্বিতীয় মসজিদের নাম হচ্ছে কোরআনের ভাষায় মসজিদুল আকসা, যার বর্তমান নাম বাইতুল মুকাদ্দিস। আপনারা বিগত কিছুদিন ধরে লাগাতার দেখছেন ইউটিউব, এই ছেলেগুলোরা যারা ইউটিউবে কারবার করে, এদের ব্যবসা এটা,
ইউটিউবে যারা ব্যবসা করে, ইউটিউব চালায় যারা, ওদের কাছে জিজ্ঞেস করে দেখুন কত, যেহেতু ছবিটা হারাম শরিয়াতে, এই জন্য মশলাটা বলে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। শরিয়াত ছবিটাকে শিরক করে দিয়েছে, ছবি শিরকের সাথে সম্পৃক্ত। তাই ভারতবর্ষের মুসলিমদের জন্য সরকারের নির্দেশ মেনে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ডের ছবিটা তোলা যাবে। ফতোয়াটা হচ্ছে, আমি পশ্চিমবঙ্গ সরকারের মুফতি, ফতোয়াটা লিখে নিন, আজ-জরুরত তাবিহুল মাহজুরাত। প্রয়োজনের জন্য সরকারের নির্দেশে আপনি ছবি তুলতে পারেন, কিন্তু ইদানিং দেখবেন ইউটিউব খুলে দেখুন, এই ভাই সাহেবরা এরা দিচ্ছে, ইউটিউব না দিলে লোক দেখবে না। ইউটিউবে সব দেখবেন ছবি দিয়ে সব অনুষ্ঠানগুলো প্রচার করা হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? ছবিটা শরিয়াত হারাম করে দিয়েছে বলে আমার রাসূলুল্লাহর কোনো ছবি ছিল না। আমার ফুরফুরার মুজাদ্দেদে জামান, যার নাম ভাঙিয়ে আলেমেরা খায়, দাদা হুজুর সিলসিলা না বলে দাওয়াত হবে না। বসিরহাটের আল্লামার নাম না ভাঙালে আলেম হিসাবে লোকে বাজারে নিবে না। এই কারণে ফুরফুরা সিলসিলা বলছি বটে, কিন্তু দাদা হুজুরের ওসিয়াত মানি না। ওনার নসিহাত হলো, ওনার নিজের কোনো ছবি ছিল না, ওনার 5 ছেলের কোনো ছবি ছিল না। বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর, কোন হুজুরের ছবি ছিল কি? আরে হ্যাঁ না বলুন। জলসা দিলে তো হবে না, আপনাকে তো কৈফিয়ত দিতে হবে, আমাকে দিতে হবে না। কৃষ্ণমাটির জলসা কর্তৃপক্ষকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে শরিয়াতের উল্টো কোনো কাজ হলে। তাই মশলা আপনাদের শেখাচ্ছি, শরিয়াত ছবিটাকে অবৈধ করে দিয়েছে, শব্দ নয়। তাই ছোট হুজুরের শব্দের ওয়াজ পাবেন, ওটাকে বলে অডিও, আর এগুলো বলে ভিডিও। এই ইদানিং দেখবেন এই বিভিন্ন ইউটিউব গুলো খুলে দেখবেন, ভুল বুঝবেন না জানো আপনারা। তো ইউটিউবে দেখবেন, আপনাদের দেখা আছে বলে বলছি, মনে করে দেখুন, বিগত 9 থেকে 10 জুমা, আমি তখন গত জুমায় আমি বাংলাদেশে ছিলাম, ওই ইউটিউবে দিয়েছিল বাইতুল মুকাদ্দিস তথা মসজিদে আকসার ভিতরের ছবি। এদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, ভিতরের ছবি দিয়েছিল। যে ছবিতে দেখানো হয়েছে ওখানে জুমার নামাজ পড়তে দিচ্ছে না। আমেরিকার AK-47 রাইফেল ধরে ইসরায়েলের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, এখানে নামাজ পড়া হবে না, জুমার নামাজ। মনে করে দেখুন আপনারা, বিগত কয়েক জুমা লাগাতার ইসরায়েলের সেনাবাহিনী গাজার জেরুজালেমের বাইতুল মুকাদ্দিস, যেটা আমাদের প্রথম কাবা, মনে রাখুন, আল্লাহর নবী হবার পর এই আজকের এই পবিত্র রজবের চাঁদে আল্লাহর সাথে দেখা করে যখন নামাজ নামক উপঢৌকন নিয়ে মক্কায় ফিরে এসেছিল, যখন মক্কায় ফিরে আসার পর নামাজ ফরজ হয়ে গেল, রাসূল প্রথম 17 মাস ওই মক্কা নয়, কাবা শরীফ নয়, ফিরেছে বাইতুল মুকাদ্দিসের দিকে। 17 মাস যে রাসূলের কাবা ছিল মসজিদে আকসা, সেখানে ওরা নামাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া, ওই গাজার একদল যুবক তারা মসজিদের বাইরে এসে পুলিশের, ইসরায়েলের সেনাবাহিনীর বন্দুকের নলের আগায় দাঁড়িয়ে তারা জুমার নামাজ আদায় করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারেন না? এই ঘটনাটা গোটা বিশ্বকে চমকে দিয়ে লিখে নিন, লিখে নিন, অস্ট্রেলিয়ার 37 জন মহিলা একসাথে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা আছে কিনা বলুন, ওয়াজ বুঝতে পারবেন না। ওয়াজ বুঝতে গেলেও মিনিমাম লেখাপড়া জানতে হয়।
কুরআন এসেছে জ্ঞানীদের কাছে, রাসূল ছিলেন পৃথিবীর সেরা জ্ঞানী, তাই কুরআন না জানলে আল্লাহকে চেনা যায় না। আর আমরা এই খোড়া ন্যাংলা বুড়ো বোঝে না যারা, সেই ছেলেপিলে করার মাদ্রাসায় পাঠাই। অথচ কোরআন এসেছে পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে, নট অনলি মোহামেডান বাট অলসো কেম দা হোল সোসাইটি, হিন্দুইজম এন্ড আদার কাস্ট, পৃথিবীর সমস্ত জাতির কল্যাণে আল্লাহ তার রাসূলের কাছে কোরআন পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ তার রাসূলের কাছে কোরআনটা আয়াত হিসাবে পাঠিয়েছে, একসাথে দেয়নি। আল্লাহ চাইলো তো জাবুর, মানে যারে জুবুর বলে না, আসল নাম জাবুর, দাউদ নবীর কাছে একদিনে দিয়ে দিয়েছিল, এই নবী দাউদ শুনুন আপনি নবী হবেন, এই নেন কিতাব, কিতাবের নাম জাবুর। এই মুসা আপনি নবী হবেন, এই নেন কিতাব, কিতাবের নাম তাওরাত। বর্তমানে ইহুদিরা যার নাম পাল্টে রেখেছে তোরাহ, মুখস্থ রাখুন। আগে যে তাওরাত ছিল আমাদের না, ওটা ইহুদিদের ধর্মগ্রন্থ, এখন ওটার নাম পাল্টে দিয়েছে। ইউহাররিফু কালাম, কোরআন বলছে ওরা নাম রেখেছে তোরাহ, তয়কার রয়াকার হ, তোরাহ। ভালো করে শুনুন। তারপরে যে কিতাব এসেছে তার নাম ইনজিল। ইনজিল এসেছে ঈসা রুহুল্লাহর কাছে, এখন যার নাম হয়েছে বাইবেল। আগে তো বাইবেল ছিল না, এখন নাম হয়ে গেছে বাইবেল। ঈসা রুহুল্লাহর কাছে যে বাইবেল এসেছে না, ইনজিল এসেছে। এই যে তিনটি কিতাবের নাম বললাম, মুখস্থ করেন। প্রথম কিতাবটার ভাষা হলো, মুখস্থ করুন, প্রথম কিতাবটার ভাষা হলো হিব্রু। কি ভাষা? হিব্রু। মুখস্থ করেন, কত লাগবে। দ্বিতীয় কিতাবের তাওরাতের ভাষা হলো তিবিয়ানি। তৃতীয় কিতাব ইনজিল, ওটা নাজেল হয়েছে সিরিয়ানি ভাষায়, আর কোরআন এসেছে আরবি ভাষায়। তাহলে চারটে ধর্মগ্রন্থের করকম ভাষা পেলাম, চার রকম। অথচ এই কোরআনের উপরে আর বাকি তিনটে কিতাবে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি, নাম জিজ্ঞেস করলে বলতেই পারবেন না চারটে কিতাবের নাম, রাগ করবেন না। আপনি দাবি করছেন আমি মুসলমান, মিথ্যে কথা, আপনার ঈমানই ঢুকিনি। কারণ ঈমান ঢুকতে গেলে তো আপনাকে চারটে কিতাব নয়, মোট 104টা কিতাব। মোট 100 হলো সহিফা, আর 4টি হচ্ছে কিতাব। আপনি নামই জানেন না। ইব্রাহিম নবীর কাছে কটা সহিফা এসেছে জানেন? যাক, আপনার মাথায় ঢুকবে না, যেটা বলছিলাম এসে গেল বলে। তাহলে জাবুর এসেছে হিব্রু ভাষায়। কোন ভাষায়? হিব্রু। তাওরাত এসেছে তিবিয়ানি ভাষায়, ইনজিল এসেছে সিরিয়ানি ভাষায়, আর কুরআন এসেছে আরবি ভাষায়। মুখস্থ করেন। আগামী 22শে জানুয়ারি যে রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় হবে, ওটা সবচেয়ে দুর্ভাগ্য। ওটা হচ্ছে মসজিদে বাবরি। বলেছে কে? আমি নই, বলেছেন মনে করে দেখুন ওই বিচারপতি রঞ্জন গগৈ। যে রঞ্জন গগৈয়ের 5 জন বিচারপতি ওই মামলার রায় দিয়েছিল, আপনাদের জানা নাই। 7,000 টাকা দাম। ওই রায়টা কিনে নেবেন, যদি কখনো পারেন কাজে লাগবে। 60,000 টাকার নিচে তুলতে পারবেন না। ওই রায়তে প্রথমেই লিখে দিয়েছে, ইট ইজ মস্কিউ হ্যাজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি। এটা হলো মসজিদ, 1528 সালে নির্মিত। এটা হচ্ছে মসজিদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা মসজিদ বলে স্বীকার করেছে কারা? বিচারপতিরা। একদম আপনার জানা নাই। লাস্টে একটা কলম লিখেছে, ইট ইজ বিলিভ অফ ইন্ডিজ। ভারতবর্ষের লোকেরা বিশ্বাস করে রামচন্দ্র অযোধ্যায় জন্ম নিয়েছে। এটা হচ্ছে বিশ্বাস। বোঝা যাচ্ছে? লেখা আছে কোর্টের বিচারে। আল্লাহ কিছু জানেন না। আমি 2 সাবজেক্টে এমএ পাস ইউনিভার্সিটির। সব ভাই জানেন আমি চাকরি করা বাদ দিয়ে ওয়াজ করি। লিখে রাখেন, মনে করে দেখুন, আপনাদের জানা নাই। আপনারা লক্ষ্য করুন, ওখানে লেখা আছে পরিষ্কার, ওটা হলো মসজিদ। এবং যে রাম জন্ম নিয়েছে বলা হচ্ছে, বলে ওটা হচ্ছে বিশ্বাস। এবার শুনে নেন, আপনারা লিখে নেন, এই রাম কোন ভাষা বলতে পারেন? রাম কেউ বলতে পারেন? যা পারেন বলেন।
রাম কোন ভাষা বাবা? ইউটিউব ভাই, রাম হচ্ছে, লিখে নেন, সবাই বলে রাম সংস্কৃত ভাষা, মিথ্যে কথা। রাম হলো হিব্রু ভাষা, লিখে নেন, মুখস্থ করেন। রামায়ণের যে রাম, ওই শব্দটা হিব্রু শব্দ। কোন ভাষা? হিব্রু ভাষা। কিসের ভাষা? জাবুরের ভাষা। এই জন্য মনে করে দেখুন, গাজার সাথে যখন যুদ্ধ চলছিল ইসরায়েলের, মাঝখানে 7 দিন যুদ্ধবন্দী কন্ট্রাক্ট হয়েছিল। মনে করে দেখুন, ওই যুদ্ধবন্দী চলাকালীন ওই গাজা সেনাবাহিনীর হাতে ধরা ইসরায়েলের লোকেরা হিব্রু ভাষায় চিঠি লিখেছিল। মনে করে দেখুন, তার মায়ের কাছে। আপনাদের মনে নেই? হিব্রু ভাষা, হিব্রু ভাষা হলো আল্লাহর ভাষা, হিব্রু ভাষা হলো দাউদ নবীর ভাষা, হিব্রু ভাষা হলো কোরআনের ওই সূরা আম্বিয়াতে নাম এসে জাবুরের ভাষা। আর এই হিব্রু হলো, রাম হচ্ছে হিব্রু ভাষা। এই রাম হিব্রু ভাষা, ওটাকে বাল্মীকি মুনি রামায়ণে এনে দিয়ে লিখেছে, তব মানস জনম রামা ওং নমস্তাস্যায় নমা নমা। বাল্মীকি মুনি প্রথম লিখেছে, রাম হলো আমার জন্মের নায়ক। কলমে, আমি অন্তর নয়, উনি আমার কলমের আগায় লেখা। তবে মানস জনম রামা ওং নমস্তাস্যায় নমা নমা। দুর্ভাগ্য হলো সত্য, আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী এখনো তৈরি হয়নি, শুধু ভোটের জন্য ওই রাম মন্দির উদ্বোধন করবে, যেটা হলো আমাদের মসজিদে বাবরি। ওটা কার ঘর? একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন? জবান দিয়েছে কে? সেই আল্লাহর নামে একটু আওয়াজ দেন। কেন? যে কোনো মুহূর্তে মসজিদে মাইকের আজান বন্ধ হয়ে যেতে পারে ভাই সব। ইদানিং খেয়াল করে দেখুন, যে 5টা রাজ্যের ভোট হয়ে গেল, তার 3টি রাজ্যে, মনে করে দেখুন, রাজস্থান, মধ্যপ্রদেশ, আর আপনারা কিছু জানেন না, মুশকিল হচ্ছে, যখনই ক্ষমতা এসে গেছে ওরা সাথে সাথে মসজিদে মাইকের আজান বন্ধের ঘোষণা করে দিয়েছে সরকার। কিছু মনে করবেন, আমি রাজনীতি করি না, শুধু আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য না ডাকছি বয়ানটা। ওরা পরিকল্পিতভাবে মসজিদ থেকে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায়। আর আমরা মুসলিম, দুর্ভাগ্য আমাদের, রাজনীতির কবলে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে শুধু ক্ষমতায় রাজনীতির লোভে পড়ে আমরা মারামারি করছি। অথচ মুসলমান হলো আমার মুমিন ভাই। এটা আমাকে কবরে সাক্ষী দিতে হবে। আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি। এটা মুনকার নাকিরের সওয়ালের জবাব শেখা আছে কি আপনার? মুখস্থ আছে? নেই। এটা আপনাকে কবরে গেলেই বলতে হবে প্রত্যেককে। মুনকার নাকিরের সওয়ালের জবাব ওটা। আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআনু ইমামি ওয়াল কাবাতু কিবলাতি কুল্লু মুমিন ইখওয়ানি। প্রতিটা মুমিন হলো আমার ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, রাজনীতির কবলে পড়ে এক মুসলমান এক মুসলমানের সাথে ঝগড়া বাঁধিয়ে রাজনৈতিক নেতাদের ফায়দা তুলে দিচ্ছি। তাই আমি আপনাদের কাছে যেটুকু বয়ান করছি, শুধু আল্লাহর রাজি খুশির জন্য এরা পরিকল্পিতভাবে আল্লাহর নাম উঠিয়ে দিতে চায়। তাই আমরা আল্লাহর নামের আওয়াজ দেব, কেউ যেন ফাঁকি দেবেন না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি? নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না ভাই? কৃষ্ণমাটি গ্রাম, আমাদের পাশে শহর আছে ভাঙড়, বিজয়গঞ্জ, সাতুলিয়া, আমাদের এদিকে হাতিশালা, নিউ টাউন, একেবারে সুন্দরতম একটি জায়গা। এই রাতের বেলা সব ভাই মিলে একটু আল্লাহর নাম নেব। আমি বলবো আল্লাহু আকবার, আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। এটা আজান, আমি আজান দিচ্ছি আল্লাহর নামে। আজানের জবাব দেবেন। জানা আছে তো আজানের জবাব? জানা আছে? কি বলতে হয়? আল্লাহু আকবার বললে কি বলতে হয়?
আল্লাহু আকবার। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাল্লাল্লাহু, আর হাইয়া আলাস সালাহ বলে লা হাওলা। সব জানেন নিশ্চয়ই। এইজন্য আমি একবার প্রথমে তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার, আপনারাও দেবেন, কারণ জমিনের মালিককে চিল্লে বলুন। এখানে বসিয়ে রেখেছে কে? আমরা ইবাদত করি কার? অথচ আজ পৃথিবীর জমিন থেকে সেই আল্লাহর নামটা উঠিয়ে দিতে চাইছে। তাই আমি প্রথমেই আপনাদের কাছে আল্লাহর নামের দাওয়াত দিচ্ছি। আমি একটা আয়াত এনেছি, দেখুন আয়াতটা, সুবহানাল্লাহি, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন। পরে আসছি, আগে আল্লাহর প্রশংসা করে নিন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আমি বলে নি, দাঁড়ান দাঁড়ান, বলতে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম বলছি, আমার কথাকে শোনা যাচ্ছে মাইকে? আমি খালি গলায় বলছি এখন, কারণ আমি একবার আওয়াজ দেব। দাদা হুজুরের দরবারে ফুরফুরা শরীফের 21, 22, 23 ইসলের সব হয় খালি গলায়, ঠিক না বেঠিক? এখন মাইক হচ্ছে বটে, কিন্তু আগে ছিল না। এই জন্য আমি খালি গলায়, আমার আওয়াজ কি যাচ্ছে? আরে নারায়ে তাকবীর, বলা যাবে না নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, মোহাম্মতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 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 মদিনা, সবাই মিলে আছি বসে কৃষ্ণ মাটির জলসায়। দূর ভারতে সবাই আছি নবী মদিনায়, একই সাথে গাই মোরা ইমানের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, সব যে জায়গায় রাখছিলাম বয়ানটা, অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীতে দুটো মসজিদ ছিল আল্লাহর রাসূলের জমানায়। অর্থাৎ যে রাতে রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করে নামাজ নামক আল্লাহর নিয়ামত আমাদের জন্য আনবেন, ওই সময় পর্যন্ত পৃথিবীতে দুটো মসজিদ। প্রথম মসজিদের নাম মসজিদুল হারাম, যাকে কাবা শরীফ বলেন। আপনি মনে করে দেখুন, যে মসজিদ থেকে আল্লাহর নবীর যাত্রা শুরু হবে, আর যে মসজিদে গিয়ে রাসূল বোরাকটা বেঁধে নামাজ পড়বে,
ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দিস, যার আর এক নাম হলো মসজিদুল আকসা, যেটা বানিয়েছিল ইব্রাহিম নবীর ভিতের উপরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মসজিদে ভিত দিয়েছিল ইব্রাহিম নবী, মুখস্থ করেন। আলেমেরা বলেন, জানে না অনেকে, শুধু সুলাইমান নবীর নাম বলেন না। কাবা শরীফের ভিত দিয়েছিল আদম নবী, আর নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে গেছিল কাবা, সেটাকে রেকটিফাই করেছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মনে করে দেখুন ইতিহাস। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিত দেয়, আর সেটাকে জিনেদের দ্বারা জেনেদের দ্বারা, মনে করতেন সুলাইমান নবী তার বগলে একটা বাঁশ অর্থাৎ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে সুলাইমান নবী জেনেদের দ্বারা মসজিদ তৈরি করে নিচ্ছেন। আপনাদের মনে আছে কি জানি না, যখন মসজিদ তৈরি হচ্ছে, মনে করে দেখুন সুলাইমান নবী তখন অলরেডি মারা গেছেন। উনি কিন্তু মারা গেছেন আব্বা, সুলাইমান নবী বেঁচে নেই, অথচ লাঠিতে বগলে লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে। জেনেরা ভাবছে বেঁচে আছেন। সুলাইমান নবীকে জেনেরা এত ভয় করতে, যদি জেনেরা যখন সুলাইমান নবীর ওই লাঠিটা ভেঙে গেল উই পোকায় খেয়ে, জেনেরা বলছিস এ লোক মারা গেছে আমরা জানি না। আরে ভাই, একটা বাঁশ কবরস্থানে গিয়ে যদি বেড়া দিয়ে দেন, সেটা মিনিমাম 2 বছর আগে উই পোকায় খেয়ে কমপ্লিট করতে পারে, মিনিমাম 2 বছর লাগে না আব্বা? তাহলে সুলাইমান নবী 2 বছরের কমপক্ষে 2 বছর উনি বেঁচে নয়, মারা গেছেন। লাশ মোবারক টাটকা দাঁড়িয়ে আছে, বাইতুল মুকাদ্দিস নামক মসজিদ বানাচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? অত উনি মারা গেছেন, অর্থাৎ পর্দা নিয়েছেন। আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আল্লাহর নবীগণ আল্লাহর ওলিগণ মরেন না। আচ্ছা, ভালো খবর হয়েছে। আমি বুঝতে পারিনি, যেহেতু উনি আমাকে একটা খবর দিচ্ছেন, তো ভালো খবর। একটু নারা দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কেবল এসে গেছেন। আপনার খুশি না অখুশি? নিঃসন্দেহে খুশি হবেন, কারণ যেহেতু প্রধান অতিথি আমাদের সকলের সেরে তাজ মেহমান। একটু জোরে একবার নারা দিয়ে আমি আবার বায়ানে আসছি। নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ। সম্মানিত হুজুর কিবলা, জোরে বলুন, সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান। চিল্লে বলবেন না দাদা হুজুরের সিলসিলা। আসলে এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। মনে রাখুন, দাদা হুজুরের সিলসিলা মানেই হলো কি? সেটি আহলে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ইদানিং আহলে সুন্নাতুল জামাত নামে নানা সংগঠন বার হচ্ছে, এটা আপনাদের মনে রাখতে হবে। এই কারণেই বললাম আর কি। সুতরাং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু নিয়েছেন, মানে পর্দা নিয়েছেন, তখনও জেনেরা জানে না। তার মানে হলো জেনেরাও গায়েবের কথা জানে না, বলতে পারে না। অথচ ইদানিং দেখবেন আমাদের দেশে বহু জায়গায় জেনের দ্বারা মেয়েরা বলে দিচ্ছে, বা পুরুষরাও, তোমার এই হয়েছে ওই হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? যেটা শরিয়াতে তো হারাম, আপনার ঈমান নষ্ট এবং মিথ্যে কথা। জেনেরা যদি সুলাইমান নবী মারা গেছেন জানতে পারত, তাহলে ওরা কষ্ট করে পাথর কাটতো। খোকা একটু হ্যাঁ না বলেন, কাটতো না। তারপর জেনেরা জানে না হুজুর মারা গেছেন। মসজিদটির নাম মসজিদুল আকসা, যেখানে এখন লড়াই চলছে, যার আর এক নাম ফিলিস্তিন, আর এক নাম। যে এলাকায় কিয়ামত হবে, কিয়ামত হবে কোথায়? শুধু ফিলিস্তিন না, লিখে না, শাম দেশে কিয়ামত হবে, শাম দেশে। যার আর এক নাম সিরিয়া, যার আর এক নাম জর্ডান,
যার আরেক নাম লেবানন, যার আরেক নাম ফিলিস্তিন। আপনাদের জানা নাই, হাদিসটা জেনে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছে আতুর ঘরে, হুজুর যেদিন জন্ম নেয় কবে? এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতাং মহামাদিতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং। মনে করে দেখুন 12ই রবিউল আওয়ালে দ্বাদশ শুক্লপক্ষ 12ই রবিউল আওয়ালের পূর্ণময় তিথিতে হুজুর জন্ম নেবে। বেদের মধ্যে লেখা আছে, ভবিষ্য পুরাণে, এত ইসমিন্নান্তরে মেলেস আচার্যেন সামান্বিতাং মহামাদিতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং নিরিপশ্চৈব মহাদেব মরুস্থল নিবাসিনাম। লেখা আছে তার জন্ম হবে পৃথিবীর মাঝখান মরুভূমিতে, যেটা নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। মিডিয়ায় দেখছেন না, আমাদের মন্ত্রী স্মৃতি ইরানি হজ মন্ত্রী মদিনায় গিয়েছে না পরশুদিন, জানেন না? আরে আল্লাহ, কিছুই যায় না, যাকে ছাড়েন, বুঝতে পারবেন না। যেটা রাখছিলাম ছোট করে দিচ্ছি, যেটা বোঝাই একটা, সেটা হচ্ছে এই আল্লাহ তাবারাক তাআলার রাসূল যেদিন জন্ম নিয়েছেন, মা আমিনা তো জোহরা বলছেন, আমি আমিনা আমার আতুর ঘরে আমি লক্ষ্য করে দেখি আমার বেটা জন্ম নিয়েছে, ওটা একটা নূরের দোলা, নূরের দোলা, নূর 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 আজি। আল্লাহর নবীর মা আমিনা তো জোহরা বলছে, আমি ওই নূরের আলোতে সামদেশ সিরিয়া আর রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। কোন রোম? ইতালির রাজধানীর নাম এখন কিছুই যায় না, মুশকিল কিছু যায় না। ইতালির রাজধানীর নাম রোম, যেখানে পোপ ফ্রান্সিস বাস করে। পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের ধর্মগুরু, যেখানে ইমানের কালিমা দাওয়াত পৌঁছে গেছে। লিখে রাখুন, মা আমিনা তো জোহরা বলছে, আজিজুর নয়, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে শাম সিরিয়ার পুতুলগুলো, ঠাকুরগুলো দরবারে সব উবুড় হয়ে পড়ে আছে। মনে করে দেখুন, যে এলাকায় যুদ্ধ হচ্ছে, আমেরিকা তার সৈন্যবাহিনী দিয়ে লাগাতার, মনে করে দেখুন গতকাল ইয়ামানে হামলা চালিয়েছে নতুন করে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে না? পাল্টে দেব। আমি কোন হাদিসের আদলে আপনাদের বোঝাচ্ছিলাম যে দুর্ভাগ্য আমার, আমি জানি না মাথায় দিতে পারছি কিনা, আমার দুর্ভাগ্য। আপনাদের কিছু না, একেবারে কিছু না জানলে বোঝা যায় না। আপনারা মনে করে দেখুন, গত পরশুদিন যেখানে হামলা চালিয়েছে, আবার ইয়ামানে হামলা চালিয়েছে। ইয়ামান কোন ইয়ামান? আরে হ্যাঁ না বলুন, ইয়ামানটা চেনেন না? আল্লাহ, ইয়ামান হলো হযরতে ওয়াইস করনির বাড়ি হলো ইয়ামান। কাবা শরীফের একটা কোণার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। জানেন না? হজ করেন না? কোন হাজী সাহেব নেই নিচে? কেউ হাজী সাহেব নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা শরীফের একটা কোণার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। ইয়ামান দেশ যে দিকটায়, যেখানে শুয়ে আছে কে? হযরত ওয়াইস করনি। তো ওয়াইস করনির দেশ করনে রোকনে ইয়ামানে। আমি ওখানে যেতে চাইছি না, আমাদের দেশে যারা শুয়ে আছে তাদের নামগুলো একটু মনে রাখবেন না? মনে করে দেখুন, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হচ্ছে ইয়ামানে, যিনি আল্লাহর নবী রওজা জিয়ারাতে এসেছিল। মনে করে দেখুন, শাহজালাল হুজুর এখন আছেন কোথায়? এখন আছেন বাংলাদেশের সিলেটে। আমি প্লেনে গিয়েছি, কলকাতা ঢাকা, ঢাকা থেকে 20 মিনিট লাগে এয়ারপোর্টে, প্লেনে সিলেটে আমি গিয়েছি। গল্প করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। সিলেটে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ। নাম শুনেছেন কি? এই নামটাও শুনেননি? আল্লাহু আকবার। শাহজালাল যিনি ভারতবর্ষে এসেছিলেন, মনে করতে কোন 22 জন আল্লাহর ওলি নিয়ে, যার সাথে একজন মহিলা আল্লাহর ওলি ছিলেন।
কিছুই জানেন না। এই ভারতবর্ষে যখন উনি আসছেন, রসুলের রওজা মুবারকে গিয়েছে, আল্লাহ রসুল বললেন শাহজালালকে আপনাকে এমার্জেন্সি ভারতবর্ষে যেতে হবে, তবে পূর্ব ভারতে, ভারতের পূব দিকটায়, ভারতের পূব দিকটা যেতে হবে, কারণ মধ্য ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি যাবে। কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে ওয়াজ বুঝে নিন। মধ্য ভারতে মিডিল ইস্ট, আজমির শরীফ, দিল্লি, মধ্য ভারতে আসবেন খাজা বাবা। আপনাকে যেতে হবে যে জায়গায় নাম তার পূর্ব ভারত। মনে করে দেখুন, উনি যে 21 জন আল্লাহর ওলিকে নিয়ে ভারতে এসেছিল, তার মধ্যে অন্তত গোটা কয়েকের নাম একটু শুনে নিন। একজন শুয়ে আছে আমাদের বাড়ির পাশে, আপনাদেরও বাড়ির কাছে, জায়গার নাম হাড়োয়া, পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাচাঁদ, যার আসল নাম আব্বাস উদ্দিন, রাজা চন্দ্রকেতু বউ ওনার নাম রেখেছিল গোরাচাঁদ। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলুক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। রাজা চন্দ্রকেতু বউ পীর আব্বাস উদ্দিনের চেহারা দেখে মুগ্ধ হয়ে ইমানের দাওয়াতের কলেমা আল্লাহ আল্লাহ আল্লাহ। চন্দ্রকেতু রাজা, মনে করে দেখুন, জায়গাটার নাম ছিল তখন দেবালয়, দেবালয়। চন্দ্রকেতু রাজা তার স্ত্রীকে বললে, ওই আব্বাস উদ্দিনকে ডাকো তো দেখি, তোমার তোমার গৌর চন্দ্রকে ডাকো, তোমার গৌরকে ডাকো আমার কাছে, আমি তোমার গৌরকে দেখতে চাই। যা ভালো করে বুঝছেন না? উনি যখন গেলেন, চন্দ্রকেতু রাজা বললে, তুমি পারবে আমার এই লোহার বেড়ায় ফুল ফুটিয়ে দিতে? পীর আব্বাস উদ্দিন তার মালিকের রহমতে, আল্লাহর কুদরতে শুকনো ওই পাঁচিলে ফুল ফুটালো। ফুলের নাম চাপা, বর্তমানে জায়গার নাম বেড়া চাপা। ইতিহাসটা খুলে দেখতে যা বাড়ি গিয়ে কিছুই জানেন না, মুশকিলে পড়ে যাব। তবু যতটুকু মাথায় দিয়ে যাচ্ছি মাথায় রাখবেন। কেন? ওরা 22 জানুয়ারি রাম মন্দিরের ভিত দেবে, ওটা আমাদের মসজিদের উপরে। কথা বোঝা যাচ্ছে কি? মনে আছে ওয়াজ? আরে ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি চেষ্টা করছি, আমি বুঝিয়ে দিচ্ছি ইতিহাস। মসজিদ ভারতের, আমার কথা বোঝা যাচ্ছে? প্লিজ একটু মন দিয়ে, কারণ আপনার শোনা নেই, একটু মন দিয়ে শুনুন। পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাচাঁদ, ওনারা একসাথে এসেছেন 21 জন, সাথে একজন মহিলা, একজন মহিলা আল্লাহর ওলি। লিখে নেন, এই পীর আব্বাসের বোন যখন রসুলের রওজায় গেছেন, বলেন তুমি পূব দিকে যাও, পূব ভারত একদম শেষ সীমানা মায়ানমার। বলে হুজুর সে জায়গাটা চিনব কি করে? বলে আমার রওজা থেকে মাটি নাও, আমার রওজার মাটি যে জায়গায় গিয়ে মিশবে সেইখানে তুমি থাকবে। মনে করে দেখুন, আপনাদের কারোর বাড়ি তাজকিরাতুল আউলিয়া আছে? এনিওয়ান নো? তাজকিরাতুল আউলিয়া আছে আপনার? কাল সকালে পড়ে নেবেন, কাল সকালে পড়বে, বাজে কথা ইজুর বলে না। যখন হুজুর সিলেটে যাচ্ছেন, তখন ওখানকার রাজা হচ্ছে রাজা গৌর গোবিন্দ। মনে রাখুন, যে রাজা গৌর গোবিন্দ মুসলিমদের গরু জবাই করার দরুন মুসলমান ছেলেকে ধরে জবাই করছিল। মনে করে দেখুন, ইতিহাসটা পড়ে নেবে, আমি করছি না, আপনার মাথায় অত মাথা রাখতে পারবেন না। এই রাজা গৌর গোবিন্দের অত্যাচারের সময় রসুল পাঠিয়েছিলেন পীর আব্বাস উদ্দিন নয়, ওই সিলেটে এসেছে শাহজালাল। ওখানে যাবার পর হয়তো শাহজালাল সহ 21 জনকে পাঠিয়ে দিলেন, তোমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ো। তাই একজন ছড়িয়ে পড়েছেন, জায়গার নাম ঘুটিয়ারি শরীফ, গাজী বাবা শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি। একজন শুয়ে আছেন আপনাদের বাড়ির পাশে বারাসাতের কাজী পাড়ায়, পীর একদিল শাহ। একজন শুয়ে আছেন ওই আপনাদের চেনা জায়গা বেলিয়াঘাটার গ্রামের নামটা সোহাই বাজার, পীর গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসগুলো দেখবেন অনেকগুলো, আমি তো নাম করছি না, তবে মহিলাটার নামটা করে দিয়ে যাচ্ছি। যদি কোনো সুযোগ হয় এনার রওজাটা দেখবেন, আশ্চর্য কি জানেন ভাই, এনার রওজাটা ইসামতি নদী ভাঙছে প্রচন্ড। জায়গাটার নাম তারাগুনিয়া। কি নাম? নাম শুনেছি, তারাগুনিয়া নাম শুনেছেন? বাদুড়িয়া থানা,
বাদুড়িয়া থানা, হাড়োয়া দিয়ে বেরিয়ে ফেরিঘাট দিয়ে সোজা বেড়াচাপা থেকে বসিরহাটের দিকে খোলা পতার দায়ে হচ্ছে তারাগড়িয়া। আমি রূপটা বলে দিচ্ছি, নদীর ধারে ওনার রওজা মুবারক, মহিলা আল্লাহর ওলির রওজা, গোটা এলাকা সব ভেঙে গেছে, ইসামতি নদী। যান দেখে আসুন গে যান, মিউনিসিপ্যালিটি টেক আপ করতে পারছে না। কিন্তু আশ্চর্য, ওই আল্লাহর ওলির রওজার একটা ইট ইসামতির নদীর পানি ভাঙে না, বরং মাটি দিয়ে, সমুদ্র নয় ইসামতির নদীর ঢেউয়ে মাটি এনে ওই আল্লাহর ওলির রওজাটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। একবার জোরে বলতে পারো না? একটু জোরে দিন না, নারায়ে তাকবীর। দেখে আসুন নিজের চোখে। তাই যেদিন চন্দ্রকেতু রাজার স্ত্রী বলে, ওই তো আমার গৌর চন্দ্রিকা, তাই ওনার নাম গোরাচাঁদ। পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাচাঁদ না? আরে হ্যাঁ না বলো? বলে ওই দেখো, এই মুখটা খোলো না, তোমার মাফলারটা খোলো না। দাড়ি কাটা, তাই তাতে কি আছে? দাড়িটা কেটেছেন, আগামী দিন রাখবেন ইনশাআল্লাহ। আমি বকাবো, আমি ওর বিরোধী। আমি যদি আপনাকে নামাজ পড়তে গেলে বলি নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 বছর জাহান নামে যাবেন, ওয়াজ আমি করি না। এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 জাহান নামে যাবেন, ও ভয় আমি দেখাই না। কেন? এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে 2,88,000 বছর জাহান নামে যাব, এটা ঠিক হাদিস। কিন্তু জাহান্নাম বানিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর ভয়ে যদি একটা বার নিজের গুনাহটা ক্ষমা করার জন্য তওবা পড়ে নি, আল্লাহ তো আপনার জন্য জাহান্নাম হারাম করে দিতে পারে না? তাই আমি আপনাকে জাহান্নামের ভয় দেখাবো না, আমি আপনাকে মালিকের গুণকীর্তন শেখাবো। যে বান্দা তার মালিকের সাথে প্রেম না করে, সে মসজিদ মুখ হতে পারে না। হাজার তাবলীগ করলেও মুসল্লি মসজিদে ভর্তি হতে পারে না, যতক্ষণ আল্লাহর সাথে তার বান্দার ভালোবাসা না জন্মায়। মনে করে দেখুন, ছেলেটার নাম হচ্ছে, আপনাদের মনে নেই, ছেলেটার নাম হচ্ছে কয়েস, কিন্তু একটা মেয়েকে ভালোবাসে, তাই লোকে তাকে বলে পাগল, আশিক, আওয়ারা। নাম তার মজনুন। মনে করে দেখুন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মজনু, আর বলছে ই, মনে করে দেখুন লাইলা লাইলা লাইলা। মজনু রাস্তা দিয়ে যায় লাইলা লাইলা বলতে বলতে, আর রাস্তার ধারে একজন লোক নামাজে দাঁড়িয়ে তার মালিকের সেজদা দিচ্ছে। কিন্তু মজনু জানে না ও লোকটা নামাজ পড়ছে, তাই নামাজ ভেঙে দিয়ে লোকটা মজনুর হাত ধরে বলছে, বেয়াদব, আমি নামাজ পড়ছি, তুই দেখতে পারিস তোর কান সামলে। মজনু বলছেন, আল্লামা ইকবাল, ও আল্লাহ কে दीवाना तू कैसे मैं वही अल्लाह की बंदी लाइली का दीवाना। ओ गो अल्लाहर बंदा, তুমি আল্লাহকে কেমন ভালোবাসো আমি জানি না, আমি এখনো আল্লাহকে ভালোবাসতে পারিনি। আল্লাহর একটা সৃষ্টি বান্দি আমি 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 মজনু, আমি লায়লার প্রেমে এত পাগল। আপনি নামাজ পড়ছেন, আমি আপনাকে দেখতে পাই না। আপনি কেমন নামাজি, আমি আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখতে পান। আরে কথা বুঝাচ্ছে না বলো? কি নামাজ? আমরা মসজিদে গিয়ে অনেক সব বকাবকি করে ফেলবে, এই দূরা ফিরা শালা, আমার সামনে আসতেছিস, হাসবেন না। ওদের বকতে নেই, ওদের বকলে ওরা ভাববে মসজিদে এলেও বকাবকি হয়। বাড়িতেও মা বকে, আবার এখানেও বকছে, তাই সামনে দিয়ে বাচ্চাগুলো যায়, আপনি দেখতে পান কি করে কি নামাজ পড়ছেন। মজনু বলছে, লিখে না, লম্বা করছি না, তার আল্লাহর ভালোবাসা হৃদয়ে না জন্মালে
ওয়াজ শুনে হাজার আমি জাহান্নামের ভয় দেখাই, আপনার পরিবর্তন হবে না। পরিবর্তন হবে তখনই যদি আল্লাহর সাথে প্রেম জন্মে যায়। সুতরাং চন্দ্রকেতু রাজার স্ত্রী যখন ওনার স্বামী বলছে, আরে তোমার হুজুরটা শুকনো বেড়ায় ফুল ফুটিয়ে দিলে, বলে হ্যাঁ দিয়েছে, বলে ঠিকই আছে দেখছে। মনে করে দেখুন জায়গাটার নাম হামাদামা, নাম শুনেছেন? জায়গাটার হামা কে? সে হামা হো আর দামা হলো ওই চন্দ্রকেতু রাজা দুজন সেনাপতি, একজন নাম হামা আর একজন দামা। রাজা চন্দ্রকেতু হামা দামাকে ডাকবে, ওই মলি সাহেবটাকে শেষ করে দিতে পারি, বলে আরে যাবো আর করে দেবো, যাবো আর। যেদিন ইসরায়েল হামলা করেছিল ইসরায়েলের সাথে গাজায়, হামাসের যুদ্ধ যেদিন শুরু হয়, সেদিন ইসরায়েলের নেতানজি হওয়া বলে 1 সপ্তাহের মধ্যে সব ভেঙে চুরে ফেলবো। একটু হ্যাঁ না বলে, বলেছিল কেন হ্যাঁ না বলে, একটু উত্তর দেন। আমেরিকা কোটি কোটি টন বোম দিয়েছে, এখনো দিচ্ছে প্লেন ভর্তি করে। এই ছোট্ট দলটা আপনি মনে করে দেখুন, আমি উদাহরণ দিচ্ছি, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন, বোঝা যাচ্ছে? আপনাদের জিজ্ঞেস করছি, না বুঝতে পারলে মুশকিল, একটুখানি বোঝাচ্ছি, ভুলে যাবেন না। এইখানে একটুখানি রাখছি, আবার আসছি ওখানে হামাদামায় আবার আসবো, তার আগে একটা উদাহরণ দিচ্ছি একটুখানি। এখান থেকে দিন 20 আগে এই ইউটিউবার ভাই আপনারা দেখেছিলেন, লাইভ দেখাচ্ছিল, আপনাদের দেখা যায় লাইভ বলে না, লাইভ বলে, যাই হোক মানে মানে জীবন্ত দেখানো। মনে করে দেখুন জায়গাটার নাম উত্তরাখণ্ড, এলাকাটার নাম সিন্দাওয়ারা। 41 জন শ্রমিক, 41 জন শ্রমিক রাস্তা কাটতে গিয়ে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল, মনে আছে? মনে করে দেখুন 41 জন শ্রমিক আটকে পড়েছিল কিসের মধ্যে? এইটা না বলে তো ওয়াজ করতে পারো না, সুড়ঙ্গের মধ্যে। সুড়ঙ্গ বোঝার চেষ্টা করুন। 41 জন শ্রমিক যখন উত্তরাখণ্ডের ছিন্দাওয়াড়ায় সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে, মনে করতে কোনো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাই কোয়ালিটির একটা মেশিন পাঠিয়েছিল। মনে করে দেখুন ওই মেশিনটা কার্গো বিমানে করে সিন্দাওয়ারে আনা হয়েছিল, যে মেশিন দিয়ে পাহাড় কেটে ওই 41 জনকে উদ্ধার করা হবে বলে আমেরিকা মেশিন পাঠিয়েছিল। আপনাদের মনে নেই? শুনে নেন। মনে করে দেখুন 15 দিনের মাথায় 15 days fast, 15 দিনের মাথায় ওই মেশিনটা পাহাড়ের খাদে লেগে ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন যখন মেশিনটা ভেঙে গেছে, তখন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রামন সিং ভারতের প্রধানমন্ত্রী মোদীজি বলছে কি হবে, এখন তো উদ্ধার করা মুশকিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? মেশিন ভেঙে গেছে। মনে করে দেখুন সেই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মোবাইল করছে, হ্যালো হ্যালো, যিনি ফোন ধরেছেন তিনি বলছে ওয়ালাইকুম আসসালাম, আমি মুসলমান, আমার কাছে যদি কেউ ফোন করে আমি সালাম দেবো না, আগে হ্যাঁ না বলুন। আমি কি হ্যালো বলবো? আরে হ্যালো বলবে, আসসালামু আলাইকুম। যখন সালাম দিয়ে বুঝবো, উত্তর দিয়ে তখন বুঝবো হয়তো কোনো অমুসলিম করেছে। অনেক সময় অফিস থেকে করতে পারে, কিন্তু সিস্টেম কি? সালাম দেওয়া। যেই উত্তর দিয়েছে ওদিক থেকে ওয়ালাইকুম আসসালাম, এদিকে তো কোনো সালাম নেই। বলছে হ্যালো হ্যালো, বলছে কে বলছে? বলে আমরা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বলে কি হয়েছে স্যার? বলে আপনি কি মেহবুবুর রহমান? বলে ইয়েস। বলে আপনার টিম কোথায়? ভালো করে এবার শুনে নিন। এবার যাদের কাছে ফোন করা হয়েছে তাদের হেড যিনি, তার নাম মেহবুবুর রহমান। মনে থাকবে, মোহাম্মদ মেহবুবুর রহমান। এনাদের বাড়ি হলো দিল্লিতে। যে দিল্লিতে 2021 সালে দাঙ্গা বাঁধিয়ে মুসলিমদের জাহান্নাম বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। মনে করে দেখুন ওই দিল্লির 12টা ছেলের একটা টিম আছে, যে 12টা ছেলে হলো মুসলমান। এই টিমের প্রধানের নাম মেহবুবুর রহমান।
রহমান, এনার কাছে মোবাইল করে সরকার সাহায্য চাইছে। আমেরিকার জো বাইডেনের অস্ত্র এনে, মেশিন এনে আমরা কাটতে পারিনি, আপনারা কি হাত দিয়ে শ্রেণী গিয়ে কেটে আপনাকে সুরঙ্গটা কেটে দিয়ে ওই লোকগুলোকে বার করে দিতে পারবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? এদের কাছে কিসের সাহায্য চাইছে বলুন? শ্রেণী দিয়ে, মানে হাত দিয়ে, মেশিন আর হবে না, এখন হাত দিয়ে। আজ মনে করে দেখো, ইসরায়েলের সেনাবাহিনী গোটা গাজার ভূখণ্ডে স্থল যুদ্ধ থেকে পালিয়ে এসছে। আবার নতুন করে ওরা হামলা চালাচ্ছে উড়োজাহাজে জাহাজে উপর থেকে, মাটিতে লড়াই করতে পারছে না, কারণ সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে আমার যোদ্ধারা ইমানের কালেমার জবাব দেওয়ার জন্য লড়াই চালাচ্ছে। ঠিক না বেঠি? ভালো করে ওয়াজ বুঝে নেন, বোঝার চেষ্টা করবেন মাথায়। ওরা সুড়ঙ্গের ভিতরে আছে, আর ইসরায়েলের সেনাবাহিনী নাস্তানাবুদ হচ্ছে। ঠিক না ঠিক? মনে করুন তোমার নাম আমার নাম ভিয়েতনাম, মনে আছে? মনে থাকে না আপনাদের? আমেরিকা ভিয়েতনাম দখল করবে বলে কমিউনিস্ট ভিয়েতনামে হামলা চালিয়েছিল। ভিয়েতনামের সেনাবাহিনী সুড়ঙ্গের ভেতর দিয়ে এমন আক্রমণ করেছিল, মনে করে দেখুন বিগত 20 বছর ধরে আফগানিস্তানের জমিনে ন্যাটো বাহিনী হামলা চালিয়ে কিছুদিন আগে কাঁদতে কাঁদতে পালিয়ে গেছে। ইসরায়েলও বলছে যুদ্ধ লম্বা হবে। কেন? এক সপ্তাহের মধ্যে যাদের দুনিয়া থেকে হটিয়ে দিয়ে তোমরা বাইতুল মুকাদ্দাসে আল্লাহর মসজিদে টেম্পল বানায় বলেছিলে, তোমরা বলেছিলে ইসরায়েলের সেনাবাহিনী এক সপ্তাহের মধ্যে ওই বাইতুল মুকাদ্দাস, যেখানে আমার নবী মিরাজের রাতে নামাজ পড়ে বোরাকে চড়ে আল্লাহর সাথে দেখা করতে গেছে, ওরা ওখানে টেম্পল বানাবে, মন্দির বানাবে, মন্দির। আল্লাহর কুদরতের জমিনে ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে না। ওরা বলেছিল এক সপ্তাহ, হয়ে গেছে 2023-এর 7ই অক্টোবর, আর 2024-এর 13ই জানুয়ারি, 12 পেরিয়ে 13, 3 মাস পেরিয়ে গেছেন আব্বা।